হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবার একটা নতুন দিনের শুরু, আর নতুন দিনে তোমাদের এই সকালবেলা ফুল দিয়েই শুরু করলাম। আর আজকের ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম, এই যে ফুল তোলা দিয়ে। আর এই যে দেখতে পেলে যে ছোটো ছোটো ফুলগুলো দেখালাম, এর যে কত নাম আছে। কেউ বলে ঘাস ফুল, কেউ বলে অফিস টাইম, কেউ বলে টাইম ফুল, আবার কেউ বলে পুর্তুলিকা। নাম যাই হোক, তাতে কোনো এসে যায় না। তবে এই যে রং বেরঙের সুন্দর ফুল দেখলেই মনটা ভরে যায়, আর এত অপূর্ব সুন্দর লাগে যেন গোলাপ ফুলকেও হার মানায়। সব ফুলই সুন্দর, তবে কিছু কিছু ফুল একটু বেশি ভালো লাগে আমাদের। যেমন আমার এই টাইম ফুলটা ভীষণ ভালো লাগে, এত রং বেরঙের কালার, আর ওই যে ঘাসের মতো একেবারে নিচে মিশে থাকে। তো সেই কারণেই আমি অনেকগুলো টবে এবং মাটিতে আমি লাগিয়েছি। আগের যে করারটাই ছিলাম, সেই করারটাই প্রায় আমি পুরো সামনেটা ভর্তি করে দিয়েছিলাম শুধু এই ফুল রং বেরঙের দিয়ে। আর এই যে আমি যে চলে এসেছি জবা ফুল তুলতে, প্রথমে যে গাছটায় গেলাম দেখলাম জবা ফুল একদমই ফোটেনি। আর এই গাছটায় দেখো পুরো একসাজি ফুল হয়ে গেছে একটা গাছে। আর ওই যে ছোট্ট একটা গাছে আর দুটো লাল জবা ফুটেছিল। তো সবগুলো ফুলই তুলে নিলাম, আর তোলার পরেই আমি এই যে গাছগুলোয় জল দেব, দেখলাম জলও এসে গেছে। আর দেখলাম আজকে জলের ফোর্সটা বেশ ভালো আছে, সব গাছে মোটামুটি জল দেওয়া যাবে। আর ওই যে অ্যালকাইন ওয়াটার বানাবো, তার কারণে গাছ থেকে একেবারে লেবু ছিঁড়ে নিচ্ছি, আর কারি পাতা, পুদিনা পাতা আর একটু তুলসী পাতা তুলে নেব। সব একসঙ্গে তুলে ওই যে শসা আর আদা দিয়ে সব ওই যে জলটা বানাই, সেটার জন্য সকালবেলা চলে এসেছি বাগানে। আর এই বাগানে এসে আমার কাজ করতে তো ভীষণ ভালো লাগে। এই যে এটা হলো কারি পাতা গাছ, এত মোটা গাছ আমি আগে দেখিনি। আমি কটারে এসেই দেখেছি বেশ মোটা, আর প্রত্যেকবার ডাল কেটে দিই। আর এর নিচে আর এত গাছ হয় যে কি বলবো, ওই পরিষ্কার করে পারা যায় না। আর এদিকে দেখো একটু তুলসী পাতাও তুলে নিলাম। আর এই দিয়েও একটা ঘাস ফুল। আর এই যে আমার দেখো পুদিনা পাতা। আর পুদিনা পাতা যখন তুলতে যাই, গাছগুলো থেকে নাড়াচাড়া পেলে এত সুন্দর গন্ধ বেরোয় না, ভীষণ ভালো লাগে। আর এই গাছগুলো লাগালে যত্ন নেওয়া লাগে না, একটু নিচু জায়গায় আর যেখানে একটু বালি বালি আছে সেই সব জায়গায় এই গাছগুলো একবার লাগিয়ে রাখলে আর নষ্ট হয় না। যে ডালগুলো মরে যায় তার গোড়া থেকে আবার নতুন ডাল ওঠে। আর এই পুদিনা পাতা থাকলে ওই বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগানো যায়। বিশেষ করে পুদিনা পাতার শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে একটু বিরিয়ানি করতে গেলেও কিন্তু পুদিনা পাতা লাগে, বা কোনো ডেজার্ট বা কোনো কিছু ঠান্ডা পানীয় তৈরি করতে গেলেও পুদিনা পাতা দিয়ে একটু ওপর থেকে সুন্দর করে সাজালে দেখতেও ভালো লাগে। আর দেখো আমার প্রচুর পরিমাণে যে আজকে জলের প্রেশার, জল দিয়ে পারা যাচ্ছে না, বেশি জল পড়ে যাচ্ছে। এত প্রেশার থাকে না, থেকে থেকে এত কম জল আসে যে গাছে জল দেওয়াই খুব দুষ্কর হয়ে যায়। তো একবারে আমি ওই জলটা দিয়েই আর বাদবাকি কাজগুলো করতে যাব। বাইরের কাজগুলো প্রায় আমার সারা হয়ে গেছে। আর এই যে গাছগুলো বিভিন্ন রং বেরঙের, দেখতে যেমন সুন্দর লাগে আর শোভাটাও তেমন বাড়ায়। আর সব থেকে বড় ব্যাপার কি, এই গাছগুলোর যত্ন নেওয়া তো বেশি লাগে না, অল্প যত্ন নিলেই হয়ে যায়। আর সারা বছরই কিন্তু একই রকম থাকে। আর ঘর সাজানোর সময় বিভিন্ন রকম গাছ এদিক সেদিক করে ঘরটা সাজায়, সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। আর দেখো সব পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, ধুয়ে দিলাম। পুদিনা পাতা, একটু কারি পাতা আর একটু তুলসী পাতা, সঙ্গে দিয়ে দিলাম একটু শসা, একটু আদা, আর ওই যে গাছ থেকে লেবুটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম সেটা জলের মধ্যে দিয়ে ভর্তি করে রেখে দেবো। তারপরে ওই 2 ঘন্টা মতো পর থেকে জলটা খাওয়া শুরু করব। আজ সন্ধ্যার দিকে বেশ কিছু গেস্ট আসবে, তো সেই কারণে ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নেব। দুপুরবেলা আর কি করলাম সেগুলো আর দেখানো হলো না। আর অনেক কাজের চাপ যেহেতু, সেই কারণে সেইগুলো একটু করতে হবে তাড়াতাড়ি হাতে। আর এই যে সন্ধ্যার দিকেই চলে এসেছি একেবারে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করতে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস করতে বেশি সময় লাগে না, কিন্তু এই সবজি কাটতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তাই ওই যে বিকাল মানে সন্ধ্যা হওয়ার আগে আগেই রান্নাঘরে চলে এসেছিলাম। আর এসে সব কাটাকুটি করে নিয়েছি। সঙ্গে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে এখন ভাজবো। আর এর আগে যে ফ্রাইড রাইসটা করব, যে সবজিগুলো কেটেছিলাম সেটাও কিন্তু ভেজে নিয়েছি। তার কারণ ওই যে তেলটা দিয়েছিলাম, একবারে ওই তেলে ওই সবজিগুলো ভেজে তুলে রেখেছি। কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, যেটুকু সবজি ছিল, এখন তো গরমকাল, তো বেশি সবজি পাওয়া যায় না। আর ওই যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি, ওটা দিয়ে চিলি চিকেন হবে। আর আমার পকোড়া প্রায় ভাজা হয়ে গেছে, আর লোকজনও চলে এসছে এদিকে। তো আমি ওই একটু দুধ চা বসিয়ে দিলাম। আর দুধ চায়ের স্বাদ কিন্তু বাড়ে দুধের ওপর, দুধের জাল কেমন হবে। আর ওই লিকারটাও কিন্তু বেশি করে দিতে হয়, আর সঙ্গে চিনিটা একটু কম করে দিতে হয়। তারপরে ভালো করে যত জ্বালাবে টেস্টটা তত বাড়বে। তো এদিকে আমার চাটা হয়ে গেছে, উগলে গেছে। আর এরপরে আমি সবাইকে চাটা দিয়ে দেবো, আর সবাই গল্প করছে।
সবাই অনেক দিন পর এক জায়গা হতে পারলে বেশ আনন্দ লাগে, আর সময়টা যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। আর এই যে ফ্রাইড রাইসটা যে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, ওর বাবা এখন ভেজে নিচ্ছে। আর গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আর এদিকে তো ছেলে মেয়ে বেজায় খুশি, তার কারণ অনেক লোকজন পেয়েছে। ওর কাকাই, ওর জেম্মা, ওর কাকিমা অনেককে পেয়েছে, সবাইকে নিয়ে খেলছে। আরও এদিক ওদিক সবাই ছিটিয়ে আছে। আর ও খেলছিল বলে আমি মাঝখানে একটু ভিডিও করে নিলাম। আর সময়টাও হয়ে গেছে অনেকটা, এখন খেতে দেওয়ার সময়। সবাই এখন বাড়ি ফেরার পালা। আর আমি এই কারণেই রান্নাঘরে চলে এসেছি, সব থালা একবারে ধুয়ে থালাবাটি এই যে রাইসটা একবারে দিয়ে দেবো। আর তারপরেই সবার বাড়ি ফেরার পালা। তো অনেক দিন পরে একটু ভালো সময় আর আড্ডা দিতে পারলাম, সেটা ভালোও লাগছে। এই একঘেয়েমি জীবনটা থেকে একটু অন্যরকম। আর সবাই আসলে তো মনটা বেশ ভালো হয়ে যায়, ছেলেমেয়েও অনেক খুশি হয়। আর এদিকে কিন্তু আমি এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজও করে নিয়েছি, রান্নাঘরটা গুছিয়েও নিয়েছি, সঙ্গে এই যে চা করেছিলাম সেগুলোকেও ধুয়ে নিয়েছি। আর এই যে এখন প্লেটে খাবার বাড়ছি, সবাই এখন খেতে বসে যাবে। আর তারপরে সব বাড়ি ফেরার পালা, আর আমার সব কিছু গোছানো। ওই শুতে শুতে হয়তো 11:30 12:30 বেজে যাবে। তার আগে এমনি প্রত্যেকদিন শোয়াও হয় না। আর ওই যে ছেলের ব্যাগটা এখনও গোছানো রয়েছে। আমার ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। লাইক শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলো না। আবার পরের ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবাইকে ভালো রাখবে। আর সবাই সাবধানে থেকো। আর এখনকার মতো আসি, টাটা।